হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার সালাত আদায় করতেন যখন সূর্য হেলে যেত। হাদিসটি সহিহ বুখারীতে 960। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা প্রথম ওয়াক্তে জুমার সালাতে যেতাম এবং জুমার পরে কাইলুল্লাহ বা দুপুরে বিশ্রাম নিতাম। হাদিসটি 905, 940 নম্বর রয়েছে সহিহ বুখারীতে। জুমার দিন সূর্য যখন উত্তপ্ত প্রখর হয় সেই সময় করণীয় কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড শীতের সময় ওয়াক্ত সালাত আদায় করতেন আর তীব্র ও গরমের সময় ঠান্ডা ভাগ বিলম্ব করে সালাত আদায় করতেন, অর্থাৎ জুমার সালাত। ইউনুস ইবনে বকার রহমতুল্লাহ আলাইহি আমাদের বলেছেন, আরও তিনি ও সালাত শব্দ উল্লেখ করেছেন, জুমার শব্দে উল্লেখ করেননি। আরও বিশর ইবনে সাবিত রহমতুল্লাহ আলাইহি আমাদের নিকট ও বর্ণনা করেছেন, জুমার ইমাম ও আমাদের নিয়ে সালাত আদায় করেন। অতঃপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাত কিরূপ আদায় করতেন? হাদিসটি সহিহ বুখারীতে 906। জুমার জন্য পায়ে হেঁটে যাওয়া। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মসজিদে নববীতে এমন একটি খেজুর গাছ খুঁটি যার সাথে হেলান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইতেন। অতঃপর তার জন্য মিম্বার স্থাপন করা হইল। তখন খুঁটি হইতে 10 মাসে গর্ভবতী উটনীর মতো ক্রন্দন শুরু হয়। কড়াই ও শব্দ শুনে পেলাম। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার হইতে নেমে এসে খুঁটির উপর হাত রাখলেন। হাদিসটি সহিহ বুখারীতে 918 এবং 449। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মিম্বারের উপর খুতবা দিতে দেখেছি এবং শুনেছি। তিনি বলেছেন, যে ব্যক্তি জুমার সালাতে আসে সে যেন গোসল করে আসে। হাদিসটি সহিহ বুখারীতে 919 নম্বর রয়েছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কোনো এক জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের সামনে খুতবা দিচ্ছিলেন। এই সময় এক ব্যক্তি আসলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, অমুক, তুমি কি সালাত আদায় করেছো? সে বলল, না। তিনি বলে উঠল, সালাত আদায় করে নাও। হাদিসটি সহিহ বুখারীতে 930, 931, 1116, মুসলিমে 7ম খণ্ডে 14 নম্বর রয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার সময় এক ব্যক্তি প্রবেশ করলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সালাত আদায় করেছো? সে বলল, না। তিনি বললেন, উঠো, 2 রাকাত সালাত আদায় করো। অর্থাৎ তাহিয়াতুল ওযু বা মসজিদ দখলে 2 রাকাত নামাজ আদায় করার তাগিদ দেওয়া হয়েছে। খুতবার 2 হাত উত্তোলন করা। খুতবার মধ্যে 2 হাত উত্তোলন করার দোয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পানির অভাবে ঘোড়া মরে যাচ্ছে, ছাগল ও বকরি। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, ঘোড়া ও বকরি মরে যাচ্ছে, কাজে আপনি দোয়া করুন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির ন্যায় দোয়া করেন। তখন তিনি 2 হাত প্রসারিত করলেন এবং দোয়া করলেন। হাদিসটি সহিহ বুখারীতে 932, 933, 1013, 1014, 1015, 1016, 1017, 1018, 1019, 1021, 1029, 1033, 3582, 6093, 6342 নম্বর রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দুর্ভিক্ষ দেখা দেয়। সে সময় এক জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন। এক বেদুইন উঠে দাঁড়াইল এবং আরজ করল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বৃষ্টির অভাবে সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার পরিজন অনাহারে রয়েছে, তাই আপনি আল্লাহ তাআলার নিকট আমাদের জন্য দোয়া করেন। তিনি হাত তুললেন। সেই সময় আমরা আকাশের দিকে একখণ্ড মেঘ দেখি, যার হাত আমার প্রাণ, এবং শপথ করে বলছি, দোয়া শেষে তিনি এখনও হাত নামাননি। এমন সময় পাহাড়ের ন্যায় মেঘের বিরাট গর্জন, এক খণ্ড বিরাট মেঘ আসলো। অতঃপর মিম্বার হইতে নিচে নামেনি। এই সময় দেখতে পেলাম তার দাড়ির উপর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। সেই দিন আমাদের এখানে
বৃষ্টি হইল। অতঃপর ক্রমে পরবর্তী 2 জুমা পর্যন্ত প্রত্যেক দিন পরবর্তী জুমার দিন সে বেদুইন অথবা অন্য কেউ উঠে দাঁড়াইল, আরজ করল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টির কারণে এমন আমাদের বাড়িঘর সব কিছু ধ্বংস হয়ে পড়তেছে, সম্পদ ডুবে যাচ্ছে, তাই আপনি ও আমাদের জন্য আবার নিকট দোয়া করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুললেন এবং দোয়া করলেন, পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি দাও, আমাদের উপর নয়। 2 আর সময় তিনি মেঘের এক খণ্ড ও দিকে ইশারা করলেন, আর ও সেখানকার মেঘ কেটে যাচ্ছিল। এর ফলে চতুর্দিকে মেঘ পরিবেষ্টিত অবস্থার ডালের ন্যায় মদিনার আকাশ পরিষ্কার হয়ে গেল এবং কানাত উপত্যকায় পানি 1 মাস ধরে প্রবাহিত হইতে লাগল। এই সময় মদিনার চারপাশে যে কোনো অঞ্চল হইতে কেউ এসে এই প্রবল বৃষ্টির কথা আলোচনা করেছে। হাদিসটি সহিহ বুখারীতে 933 নম্বর রয়েছে, 932, মুসলিমের 9ম খণ্ডে 2 নম্বরে রয়েছে, আহমদের 13,694 নম্বর রয়েছে।